স্কুল শেষে বাসায় ফেরার পথে প্রতিবেশীর লালসার শিকার হলেন 7 বছরের ছোট্ট নিষ্পাপ শিশু রামিসা আক্তার। নিজ ফ্ল্যাটে ঢোকার আগেই পাশের ফ্ল্যাটের মাদকাসক্ত সোহেল রানা টেনে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে তাকে। হত্যার আগে রামিসাকে ধর্ষণ করা হয় বলেও পুলিশের ধারণা। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে পল্লবীতে ঘটে নৃশংস এই হত্যার ঘটনা। অভিযুক্ত সোহেল রানা রিকশা মেকানিক। শিশুটাকে হত্যা করে পালায় সোহেল। সন্ধ্যায় তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করে পুলিশ। তবে এর আগেই তার স্ত্রী শম্পাকে বাসা থেকে আটক করা হয়। সোহেল শম্পা দম্পতির ঘরে মেয়েটিকে হত্যা করা হয়েছে। সোহেল একটি রিকশার গ্যারেজে কাজ করেন। প্রতিবেশী হয় রামিসা ও তার বাবা মায়ের সঙ্গে সোহেলের পরিচয় ছিল। রামিসা মিরপুর পল্লবীর পপুলার মডেল স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার সকালে রামিসা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বাইরে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশী সোহেলের বাসায় বন্ধ দরজায় টোকা দেন। সেখানে রামিসার একটি জুতা দেখে সন্দেহ আরো বাড়ে। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করে ভেতর থেকে কারো সাড়া না পেয়ে 999-এ বিষয়টি জানানো হয়। এরপর সকাল 10:30টার দিকে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় বন্ধ দরজা ভেঙে পুলিশ বাসায় ঢুকে সোহেলের ঘরে রক্ত দেখতে পায়। এরপর প্রথমে খাটের নিচ থেকে শিশুটির মাথাবিহীন মরদেহ পাওয়া যায়। শরীর বিবস্ত্র ছিল। খাটের নিচে এক কোণায় রঙের খালি প্লাস্টিক বালতির মধ্যে কাটা মাথার সন্ধান মেলে। সোহেলের স্ত্রী শম্পা রান্নাঘরে লুকিয়েছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এর আগেই সোহেল পালিয়ে যান। অপর দুটি কক্ষে তালাবদ্ধ ছিল। পল্লবী থানা পুলিশ ছাড়াও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রাভেল এজেন্সির কর্মচারী আব্দুল হান্নান পল্লবীর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর রোডের 39 নম্বর বাড়ির 3 তলায় একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন। এর পাশের ফ্ল্যাটের 3টি কক্ষে আলাদা 3 পরিবার বাস করেন। একটি ঘরে বাস করে সোহেল শম্পা দম্পতি। ওই ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। এ সময় শিশুটির মাথা শরীর বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, ধর্ষণের পর রামিসাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির বলেন, শিশুটি স্কুল থেকে বাসায় ফিরছিল। তাদের পাশের ফ্ল্যাটেই থাকতো ঘাতক মাদকাসক্ত সোহেল। 2 ফ্ল্যাটের মাঝখানে ফাঁকা জায়গা থেকে সোহেল শিশুটিকে টেনে রুমের মধ্যে ঢুকিয়ে নেয়। পরে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে। আমাদের ধারণা, ধর্ষণ করে শিশুটিকে গলা কেটে হত্যা করেছে। তিনি আরো জানান, ঘটনার সময় সোহেলের বউ ঘুমন্ত অবস্থায় ছিল। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং অন্য কেউ জড়িত ছিল কিনা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন সোহেলকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।